এটা হচ্ছে সেই ফোন যে ফোনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে পার্ট 3 আসতে পারে। তো অবশেষে পার্ট 3 রিলিজ হয়ে গেল। এটা হচ্ছে যে সিপিইউ চেঞ্জ করতে হবে। হাসো গাইস, দেখেন ডাবিং করতেছি, আমার পাশে একজন হাসতেছে। তো বিষয়টা হলো যে আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে এই ভিডিওর পার্ট 3 পর্যন্ত দেখাবো। তো ওই সময় আমি একটা সেট থেকে একটা আইসি খুলে লাগাইছিলাম, তো ওই আইসি দিয়ে আসলে এই ফোনটা চালু হয়েছিল না। তো এখন আমি মার্কেট থেকে একটা নতুন সিপিইউ নিয়ে আসছি। তো এই নতুন সিপিইউ দিয়ে লাগিয়ে আসলে কাজ করে দেখাবো যে আসলে ভাই ওইখানে আসলে ভোল্টেজ বেশি দেওয়ার কারণে অনেক টেকনিশিয়ান ভাই আমাকে উল্টাপাল্টা কথা বলছেন যে ভাই আপনি এত বছর হলো কাজ করেন, এখানে এত বেশি ভোল্টেজ দিলেন কে? আপনি তো 1.8 লাইনের ভোল্টেজের জায়গায় 1.8 ভোল্টেজ দিবেন অথবা 2 ভোল্টেজ দিতেন, এটা আপনি এত বেশি দিলেন কে? 3.9 দিলেন। তো আসলে দেখেন ভাই আমার ওই সিপিইউটা নষ্ট, এই জন্য আমি একটু ভোল্টেজ বেশি দিয়েছিলাম। তো যাই হোক, এখন সিপিইউ চেঞ্জ করলাম, নতুন সিপিইউ লাগানোর পরে অনেকে বলতে পারেন যে ভাই ওটা প্রোগ্রামিং করা লাগলো না। না রে ভাই, সব ফোনেই প্রোগ্রামিং করা লাগে না, ঠিক আছে? কিছু কিছু ফোন আছে প্রোগ্রামিং করা লাগে, অধিকাংশ ফোনেই প্রসেসর নতুনটা লাগালে মোবাইল একেবারে ফুল অটোমেটিক, এই যে এরকম রিকভারি মোড এসে একেবারে ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন, ফোনে একেবারে চালু হয়ে যাব, নেটওয়ার্ক টেটওয়ার্ক সব পাইবো। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে যদি কাজ করেন তাহলে এই কাজগুলো উঠবো। এই যে দেখেন আমি কাজটা করলাম আর আমার কাজটা হয়ে গেছে। এখন আবার এফআরপি পড়ছে, এফআরপিটা খুলে ফেললাম। আর এই ফোনটা কিন্তু আপনাদের সামনে একেবারে আমি পুরোপুরিভাবে কাজ করছি, এখানে কোনো ধরনের কারচুপি বা লুকোচুরি কিচ্ছু নাই, বিকজ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম। আর রনি কথা দিলে কথা রাখে, তার প্রমাণ আমি আপনাদেরকে এই যে পুরোপুরিভাবে কাজটা দেখালাম। আর এই ফোনটা সেই ফোনটাই কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু সেই মাদারবোর্ড, ঠিক আছে? এটা কিন্তু অন্য কোনো মাদারবোর্ড না। অনেকে বলতে পারেন যে ভাই এইভাবে আমরা কাজ করি, হয় না, আপনার কাছে হইলো কীভাবে? ভাই অনেক কাজ অনেকের কাছে সহজ কিন্তু হয় না, আবার অনেক কঠিন আছে যেটা তার কাছে সহজেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কাজ হয়েছে।